Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আমরা কি সত্যই বিজ্ঞান মনস্ক? পৃথিবীতে ধর্ম একটাই, আর সেটি হল সনাতনী হিন্দু ধর্ম। বাকিগুলো মনুষ্য প্রচারিত বিশেষ উপাসনা পদ্ধতি বা ধর্মমত। আমরা অনেক সময়ই এই ধর্ম আর ধর্মমত শব্দ দুটি নিয়ে বিভ্রান্ত হই। আমরা লক্ষ্য করলে দেখব, বিশেষ মনুষ্য প্রচারিত ধর্মমতের ক্ষেত্রে ওই বিশেষ মানুষকে পূজা করা হয় বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মে কিন্তু তা হয় না। যদি আপনি গুরুদেবের বিষয়ে এমন বলেন তে আমি বলব যে, শাস্ত্রে কিন্তু গুরুদেবকে শিব জ্ঞানে ধারণা করতে ও মেনে চলতে বলা হয়েছে। সারা পৃথিবীতে মানুষ যখন সভ্য হতে শিখল, গুহা ছেড়ে বাড়িঘর বানিয়ে বাস করতে শুরু করল বা গাছের ছাল পাতা দিয়ে লজ্জা নিবারণ না করে কাপড় পরতে শিখল, তার বহু আগেই সনাতনী মানুষ বর্ণলিপি তৈরি করল ও ধর্মগ্রন্থ বেদ রচনা করল। তাই সনাতনী হিন্দু ধর্মের অনুসরণ সকল ধর্মমতই করে থাকে। আসুন সনাতনী হিন্দু ধর্মের বিজ্ঞানসম্মত কিছু আবিষ্কার সম্পর্কে জেনে নিই। হিন্দু ধর্ম যখন বলে সৃষ্টি শুরু হয়েছিল জলে, তখন তা আমরা বিশ্বাস করি না, অথচ জড় বিজ্ঞান যখন বলে কিন্তু পৃথিবীর বুকে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল জলে, তখন তা আমরা বিশ্বাস করি। হিন্দু ধর্ম যখন মতস্কূর্ম বরাহ নৃসিংহের কথা বলে, তখন তা আমরা বিশ্বাস করি না, অথচ জড় বিজ্ঞান যখন বলে পৃথিবীতে প্রাণী জগতের বিবর্তন হয়েছে জলজ প্রাণী, উভচর, স্থলজ, চতুষ্পদ, তৃণভোজী, মাংসাশী, দ্বিপদী প্রাণীতে, তখন তা আমরা বিশ্বাস করি। হিন্দু ধর্ম যখন দেখায় শিবের কপালে তৃতীয় নয়ন আছে, তখন তা আমরা বিশ্বাস করি না, অথচ জড় বিজ্ঞান যখন দেখায় মানুষের মস্তিষ্কে দুটি চোখের মাঝখান বরাবর পিছন দিকে পিনিয়াল নামক এক গ্রন্থি আছে যা আমাদের ইনটিউশনের সহায়ক, তখন তা আমরা বিশ্বাস করি। হিন্দু ধর্ম যখন গণেশের কাটা মাথা জোড়া দেওয়ার কাহিনী বলে, তখন তা আমরা বিশ্বাস করি না, অথচ জড় বিজ্ঞান যখন অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট সার্জারির কথা বলে, তখন তা আপনি বিশ্বাস করেন। হিন্দু ধর্ম যখন আপনাকে ব্রহ্মাস্ত্র, পাশুপাতাস্ত্রের মতো ধ্বংসাত্মক অস্ত্রের কথা বলে, তখন তা আমরা বিশ্বাস করি না, কিন্তু বিজ্ঞান যখন অ্যাটমিক ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপন নামক ভয়ঙ্কর অস্ত্রের কথা বলে, তখন তা আমরা বিশ্বাস করি। হায় রে, আমাদের সমাজ, মানুষ সেই কুসংস্কারাচ্ছন্ন আদিম যুগেই পড়ে রয়েছে। এদের জীবনে এখনও সনাতন নামক বিজ্ঞানের ছোঁয়া লাগেনি। হয় এরা প্রত্যেকই ভাবের ঘরে চুরি করে প্রগতিশীল সাজে, অথবা সত্যিই অজ্ঞান। তাই প্রগতিশীল সেকু, ফেকু, মাকু ও কাটা নেড়েদের বলছি, ৫,০০০ বছরের ভারতীয় সভ্যতার আস্তে আস্তে সঠিক মূল্যায়ন হচ্ছে ভারতের শিক্ষার যে বিরাট ব্যাপ্তি, যার নয় আজকের প্রজন্ম যে জানে না, তার জন্য আপনারা কি করেছেন জেনে নিন। ১. জ্যোতির্বিদ্যার জনক আর্যভট্ট, অবদান আর্যভট্টিয়াম। ২. জ্যোতিষের জনক বরাহমিহির, অবদান পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা। ৩. অস্ত্রোপচারের জনক সুশ্রুত, অবদান সুশ্রুত সংহিতা। ৪. যোগের জনক পতঞ্জলি, অবদান যোগসূত্র। ৫. অর্থনীতির জনক চাণক্য, অবদান অর্থশাস্ত্র। ৬. কূটনীতির রাজনীতির জনক চাণক্য, অবদান চাণক্যনীতি। ৭. পরমাণু তত্ত্বের জনক ঋষি কনাদ, অবদান পদার্থবিদ্যা। ৮. চিকিৎসাশাস্ত্রের জনক ধন্বন্তরী, প্রথম আয়ুর্বেদ চিকিৎসা ব্যাখ্যা করেন। ৯. ব্যাকরণের পিতা পাণিনি, কাজ অষ্টাধ্যায়ী, পাণিনি ব্যাকরণ। ১০. কাব্যার জনক সাহিত্য কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস, অবদান মহাভারত। ১. নাট্য প্লে ওয়ারিং, রচনার জনক কালিদাস, অবদান মেঘধূতম, রঘুবংশম, কুমার সম্ভব প্রভৃতি। ১২. গণিতের পিতা দ্বিতীয় ভাস্কর, অবদান লীলাবতী। ১৩. নীতি গল্প লেখার জনক বিষ্ণু শর্মা, রচনা পঞ্চতন্ত্র। ১৪. কামশাস্ত্র শিক্ষার জনক বাৎসায়ন, অবদান কামসূত্র। ১৫. আলকেমির জনক
নাগার্জুন, রচনা, প্রজ্ঞাপারমিতা সূত্র। উপরের তালিকাটা কেবলমাত্র একটা হিমশৈলের চূড়া। আসুন আমাদের পূর্বপুরুষেরা যা করেছে তা বিশ্বকে ভাগ করে নেওয়ার এবং শিক্ষিত করার ক্ষেত্রে গর্ববোধ করি। তবুও আমাদের পূর্বপুরুষরা তাদের বিনীত নমস্তে নিয়ে বিশ্বের কাছে মাথা নত করেছিলেন। গর্ব করে বলুন, আমি হিন্দু। মনে রাখবেন, ধর্মনিরপেক্ষ আর সর্বধর্ম সমন্বয়ের বলে কিছু হয় না। অহেতুক অসাধু রাজনৈতিক নেতানেত্রী, বুদ্ধিজীবীদের ছলনায় ভুলবেন না।